আসসালামু আলাইকুম। এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ বিজনেস মাস্টার ক্লাসের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ডিআই ডিজিটাল ম্যাগনেট, সাথে আছি আমি মিস্টার ডিআই। প্রথম ক্লাসে আমরা কোর্সের ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা জানব এআই কি এবং এই কোর্সে ব্যবহৃত 3টি এআই টুল সম্পর্কে। আজকের ক্লাস শেষে আপনি জানতে পারবেন এআই কি, জেনারেটিভ এআই কি, চ্যাটজিপিটি 11 ল্যাবস, গুগল ফ্লো কি এবং এই 3টি টুল একসাথে ব্যবহার করে কিভাবে একটি বিজনেস কন্টেন্ট তৈরি করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতে আমরা জানবো এআই কি। তো এআই কি, এই প্রশ্নটা আমরা এআই কে জিজ্ঞাসা করি। খুবই ইন্টারেস্টেড বিষয়টা, যে সে কে সেটা জানার জন্য আমরা তাকেই প্রশ্ন করতেছি। তাহলে চ্যাট জিপিটিতে আমরা যাব। যারা কম্পিউটার থেকে লগ ইন করবেন তারা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। আর যারা ফোন থেকে চ্যাটজিপিটি ইউজ করবেন, হয়তো অনেকে জানেন, অনেকের ফোনে আছে। যাদের ফোনে নাই তারা গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাটজিপিটি সার্চ করে ওখান থেকে অ্যাপসটা নামিয়ে আপনারা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমরা তাকে জিজ্ঞাসা করি যে সে কে। সে তার মতো করে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটু এক্সপ্লেন করি যে এআই এর পূর্ণরূপ। এআই এর পূর্ণরূপ হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা সবাই জানি যে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে বলে। সহজ ভাষায় এআই হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের দেওয়া নির্দেশনা বুঝে বিভিন্ন কাজ করতে পারে। আমরা যেভাবে তাকে নির্দেশনা দিব সে সেভাবেই আমাদের কাজ করে দেবে। তবে এখানে বলে রাখি, সেও কিন্তু ভুল করে। এআইও প্রচুর ভুল করে, আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। যাই হোক, আমরা যদি একটি উদাহরণ নেই, আমরা এখন যদি তাকে জিজ্ঞাসা করি যে আমাদের বিজনেস পারপাসে, যে গিভ মি এ লোগো আইডিয়া ফর মাই ফর মাই ধরেন আমার একটা কফি শপ আছে, এক্সাম্পল কফি শপ। দেখেন, সে কিন্তু সুন্দর করে অ্যান্সার দিয়েছে, গিভ মি এ লোগো আইডিয়া ফর মাই কফি শপ। সে আমার কফি শপের জন্য একটা লোগো আইডিয়া দিয়ে দিয়েছে সুন্দর করে, যে লোগোটা কেমন হবে, কালার কেমন হবে, লোগোর ফর্মটা কেমন হবে, স্টাইল কেমন হবে, ঠিক আছে, আইকন কেমন হবে, এরপরে কালার, ফ্রন্ট, স্টাইল, ঠিক আছে। এভাবে কয়টা দিছে টোটালি? 1 2 3 4 5, 5টা, ঠিক আছে। তো আমরা তার কাছ থেকে জেনে নিলাম যে আমার দোকানের জন্য একটা লোগো আইডিয়া দাও। তাহলে এবার চলেন আমরা আরেকটা উদাহরণ নিই তার কাছ থেকে। যেমন ফেসবুকের জন্য, আচ্ছা এটা তো ইংলিশে নিলাম, একটু বাংলাতে নিই, হ্যাঁ। ইংলিশ লিখতে পারেন, সমস্যা নাই, সে বুঝবে। আপনি আপনার মন মতো করে যদি ভুলও লেখেন, সে সেটা বুঝে নেবে যে আপনি কি লিখতেছেন। তাহলে চলেন আমরা এবার বাংলিশে একটু ভুলভাবে লিখি, আসলে সে বুঝতে পারে কিনা আমরা একটু ট্রাই করি। যেমন লিখি আমার, আচ্ছা আমার, আমি কিন্তু ভুল লিখতেছি, হ্যাঁ। আমার ফেসবুক ফেসবুক পোস্ট, আমি কিন্তু ভুল লিখতেছি। সে বুঝে কিনা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার ফেসবুক পোস্ট, আমি আমার ফেসবুকের জন্য পোস্ট লিখব বিজনেসের জন্য। দেখেন, আমি কিন্তু এখানে অনেক বানান ভুল লিখছি। যাই হোক, সে দেখে ক্লিয়ার করতে পারে যে আমি বুঝাইছি তাকে যে আমি আমার ফেসবুকের জন্য একটা পোস্ট লিখবো, এটা আমার বিজনেসের জন্য আর কি, আমার ফেসবুকের জন্য, বিজনেসের জন্য। মানে দেখেন, এখানেও বল এখানেও বল, আমি কিন্তু সুন্দর মতো সাজায় লিখি নেই। দেখি সে আমাদেরকে কি লিখে দেয়। সে আমাকে অ্যান্সার করছে যে আপনার ব্যবসা সম্পর্কে একটু জানলে আমি পোস্টে আরো কার্যকরভাবে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আহ ওই যে কফি শপ, ব্র্যান্ড পরিচিতি,
সে প্রিমিয়াম দেখি, এই যে দেখেন সে লেখা শুরু করে দিছে। আপনার কফির প্রতিটি চুমুকে থাকুক মান, স্বাদ আর এক অনন্য অভিজ্ঞতা। দেখেন কত সুন্দর করে একটা লিখে দিছে সে, দেখেন হুকটা কত সুন্দরভাবে একটা হুক দিছে। আর যে কফি শুধু একটি পানীয় নয়, এটি একটি অনুভূতি, একটি মুহূর্ত, একটি গল্প। ওয়াও, এক্সিলেন্ট। দেখেন অনেক সুন্দর করে একটি ছোট, ঠিক আছে, একটি ছোট প্রিমিয়াম কোয়ালিটিতে অল্প কয়টা আপনার হ্যাশট্যাগ সহকারে একটি আপনার পোস্ট লিখে দিছে। তাহলে আমরা কি বুঝলাম? যে এআই আপনার বিজনেসের লোগো আইডিয়া দিয়ে দিছে এবং পাশাপাশি আপনার বিজনেসের জন্য সুন্দর একটি পোস্টও লিখে দিছে। আপনি যেভাবে তাকে নিয়ন্ত্রণ করবেন বা তার কাছ থেকে যেভাবে চাইবেন সে সেভাবেই দিবে। অর্থাৎ এআই আপনার কাজকে সহজ এবং দ্রুত করে দেয়। এবার চলুন আমরা জানবো যে জেনারেটিভ এআই কি? জেনারেটিভ এআই কি? সেম আমরা তাকেই প্রশ্ন করব। মানে তার তথ্য তার কাছ থেকে আমরা নিয়ে নেব। তো আমরা আমাদের যে দ্বিতীয় টপিকটা আজকের ক্লাসের জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই এর জন্য সে আমাকে সুন্দর করে লিখে দিয়েছে। দেখেন উদাহরণটা আমি আপনাকে দেই জেনারেটিভ এআইটা। উদাহরণটা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন যে জেনারেটিভ এআই হলো এমন এআই যা নতুন কিছু তৈরি করতে পারে। মানে এক কথায় জেনারেট করে দেবে নতুন নতুন কিছু। যেমন লেখা, লেখার ভিতরে কি ব্লগ, ইমেল, গল্প, বিজ্ঞাপনের লেখা। এরপরে ছবি, ঠিক আছে, অডিও, সঙ্গীত, এরপরে ভিডিও, কোড। কোড সেটা আপনারা সবাই জানেন যে সফটওয়্যার কোড তৈরি বা উন্নত করা। অর্থাৎ আপনি শুধু নির্দেশনা দিবেন আর এআই নতুন কন্টেন্ট তৈরি করে দিবে। এই নির্দেশনাকে আমরা প্রম্পট বলি। তাহলে আপনি যত ভালো প্রম্পট দিবেন তাকে, সে আপনাকে তত ভালো রেজাল্ট দেবে। তাই প্রম্পট লেখা শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু প্রম্পট লেখা শিখতে হবে যে কিভাবে আপনি প্রম্পটটা তাকে দিবেন। এগুলা সবই হচ্ছে প্রম্পটের খেলা। আপনি যত ভালো প্রম্পট দিবেন সে তত ভালো আপনাকে রেজাল্ট দিবে যে কোনো বিষয়ে। তাহলে আমরা বুঝলাম যে জেনারেটিভ এআই কি। এখন আমরা একটু ছোট করে শিখব, তিনটে একসাথে না শিখে আমরা একটু ভেঙে ভেঙে শিখি যে চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি কি এতক্ষণ অনেকে অনেক আইডিয়া পেয়ে গেছেন, তারপরও আমরা তাকে জিজ্ঞাসা করি। আমরা একটু দেখাচ্ছি আজকে আপনাদের হচ্ছে যে ফান্ডামেন্টাল ক্লাস। তো আজকে ফান্ডামেন্টাল ক্লাসে আসলেই আমরা আগে আপনাদেরকে বুঝাইতে হবে যে বিষয়গুলো কি। আপনারা যদি শুরু থেকেই বিষয়গুলা না বোঝেন তাহলে মাঝখান থেকে যখন আমি শুরু করব তখন আপনারা বুঝবেন না। তো আমি দাফে দাফে আপনাদেরকে শেখাবো। চ্যাট জিপিটি কি সে আমাদেরকে অ্যান্সার দিচ্ছে যে চ্যাট জিপিটি হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, একটা এআই এর একটা অ্যাসিস্ট্যান্ট। তো এই কোর্সে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব কি বিজনেস আইডিয়া তৈরি করব, ঠিক আছে। এখানে সে চ্যাট জিপিটি কি অনেকগুলা লেখায় লিখে দিছে, বাট আমরা কি শিখব যে বিজনেস আইডিয়া, যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে কি এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ বিজনেস। তো সেক্ষেত্রে আমরা বিজনেসের আইডিয়া তৈরি করা শিখব চ্যাট জিপিটি দিয়ে, বিজনেসের নাম তৈরি করা শিখব, লোগো প্রম্পট লেখা শিখব, ইমেজের প্রম্পট লেখা শিখব, ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখতে পারেন সেটা শিখব। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের পুরো প্ল্যানিংটা আমরা চ্যাট জিপিটি দিয়ে করব। এবার চলেন আমরা জানি যে 11 ল্যাবস কি। আমরা তাকে প্রশ্ন করি যে 11 ল্যাবস কি। সে উত্তর দিয়ে দিছে যে 11 ল্যাবস হলো একটি জেনারেটিভ এআই। অর্থাৎ আপনি অডিও জেনারেট করতে পারবেন এই এআই টুল দিয়ে। এই যে এখানে সে তার মতো করে লিখে দিছে যে যা মূলত মানুষের মতো স্বাভাবিক কণ্ঠস্বর, ভয়েস তৈরি, রূপান্তর এবং অডিও কন্টেন্ট তৈরির জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এক কথায় আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি একটি প্রম্পট লিখবেন এবং সেই প্রম্পটটা কপি করে এনে 11 ল্যাবসে দিবেন এবং 11 ল্যাবসে দেওয়ার পরে আপনি সুন্দর মতো করে আপনি কি ভয়েস চাচ্ছেন, মেল নাকি ফিমেল, সেগুলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সে আপনাকে সুন্দর মতো করে ওই প্রম্পট অনুযায়ী বা ওই স্ক্রিপ্ট অনুযায়ী সে আপনাকে একটি সুন্দর ভয়েস জেনারেট করে দেবে এবং সেই ভয়েসটি আপনি ডাউনলোড করে আপনার বিভিন্ন ভিডিওতে আপনি অ্যাড যুক্ত করে আপনি সুন্দর একটি ভিডিও মেক করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম যে 11 ল্যাবস কি। এক কথায় আপনার এটা হচ্ছে যে অডিও জেনারেট করার একটি এআই টুল। তো আমরা লাস্টে যে এআইটার সাথে পরিচয় হবে সেটা হচ্ছে যে গুগলের ফ্লো। এটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। তো গুগল ফ্লো কি, চলেন আমরা তাকেই জিজ্ঞাসা করি সেম।
সে তার মতো করে অ্যান্সার দিয়ে দিছে। গুগল ফ্লো হলো গুগলের একটি জেনারেটিভ এআই ভিডিও তৈরি টুল। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম। এখানে আমরা গুগল ফ্লো দিয়ে কি শিখব? মানে আমি আপনাদেরকে কি শিখাবো? গুগলের ফ্লো সে কিন্তু অ্যান্সার দিয়ে দিছে ডিটেলসে, বাট আমি আপনাদেরকে যা শিখাবো তা হলো গুগলের ফ্লোর ভিতরে আমরা এই টুলটার ভিতরে ফ্রন্ট ব্যবহার করে ভিডিও মেক করব, ভয়েস দিয়ে ভিডিও মেক করব এবং বিভিন্ন সিন তৈরি করব। কয়েকটি ধাপ অনুসরণ করে একটি প্রফেশনাল এআই ভিডিও তৈরি করব। আশা করি গুগলের ফ্লো সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন হয়তো আপনাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে যে এই তিনটি টুল কিভাবে একসাথে কাজ করবে। আচ্ছা, আমি আপনাদেরকে সংক্ষেপে যদি বুঝাই, তাহলে ধরুন আপনার একটি ক্লোথিং বিজনেস আছে। এর আগে আমরা কফি বিজনেস সম্পর্কে যেই উদাহরণটা নিছি, ধরেন আপনার কফি শপে আছে। আচ্ছা, এখন আপনার কফি শপের আপনার চ্যাট জিপিটি দিয়ে বিজনেসের আইডিয়া নেবেন, লোগো প্রম্পট, ইমেজ প্রম্পট, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করলেন চ্যাট জিপিটি দিয়ে। সেকেন্ড স্টেপে গিয়ে সেই স্ক্রিপ্ট 11 ল্যাবসে নিয়ে আপনি এআই ভয়েস তৈরি করলেন। এখন থার্ড স্টেপে গিয়ে আপনি গুগলের ফ্লোতে সেই ভয়েস এবং প্রম্পট ব্যবহার করে একটি প্রফেশনাল মার্কেটিং ভিডিও তৈরি করলেন। এটাই হবে আমাদের পুরো ওয়ার্কফ্লো। আশা করি সবাই বুঝতে পারছেন। এক কথায় প্রথমে চ্যাট জিপিটি, এরপরে 11 ল্যাবস, এরপরে গুগল ফ্লো। আইডিয়া, স্ক্রিপ্ট, ভয়েস, সব শেষ ভিডিও। তাহলে আজকে আমরা শিখলাম এআই কি, জেনারেটিভ এআই কি, চ্যাট জিপিটি কি, 11 ল্যাবস কি, গুগল ফ্লো কি, এবং এই তিনটি টুল একসাথে ব্যবহার করে কিভাবে একটি বিজনেস কন্টেন্ট ওয়ার্কফ্লো তৈরি করবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে বিজনেস আইডিয়া, বিজনেস নেম এবং স্লোগান তৈরি করা শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে।